আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কাল তোমার ডিউটি আছে? এর আরবি বাক্যটি হবে বুকরা ফি দাও মিন্তা। এখানে বুকরা অর্থ কাল বা আগামীকাল, ফি অর্থ আছে, দাওম অর্থ ডিউটি, ইনতা অর্থ তোমার। বুকরা ফি দাও মিন্তা, কাল তোমার ডিউটি আছে? আসরের পরে ডিউটি আছে। এর আরবি বাক্যটি হবে বাদ আসর ফি দাওম। এখানে বাদ আসর অর্থ আসরের পরে, ফি অর্থ আছে, দাওম অর্থ ডিউটি, বাদ আসর ফি দাওম, আসরের পরে ডিউটি আছে। প্রতিদিন ডিউটি সব সময়। এর আরবি বাক্যটি হবে কুলিয়ম দাওম আলাতুল। এখানে কুলিয়ম অর্থ প্রতিদিন, দাওম অর্থ ডিউটি, আলাতুল অর্থ সব সময়। কুলিয়ম দাওম আলাতুল, প্রতিদিন ডিউটি সব সময়। বন্ধু আমি যাব না। এর আরবি বাক্যটি হবে সাদিক আনা মাফিরো। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মাফিরো অর্থ যাব না। সাদিক আনা মাফিরো, বন্ধু আমি যাব না। সম্ভবত 5 বছর পর। এর আরবি বাক্যটি হবে মুমকিন খামসা সানা বাদেন। এখানে মুমকিন অর্থ সম্ভবত, খামসা অর্থ 5, সানা অর্থ বছর, বাদেন অর্থ পর। মুমকিন খামসা সানা বাদেন, সম্ভবত 5 বছর পর। বন্ধু ঘুম বাদ দাও। এর আরবি বাক্যটি হবে সাদিক খালিবাল্লি নুম। এখানে সাদিক অর্থ বন্ধু, খালিবালি অর্থ বাদ দাও, নুম অর্থ ঘুম। সাদিক খালিবাল্লি নুম, বন্ধু ঘুম বাদ দাও। এখন আমি বাংলাদেশ আছি। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মজুদ বাংলাদেশ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি। আলহিন আনা মজুদ বাংলাদেশ, এখন আমি বাংলাদেশ আছি। আমি কখন যাব? এর আরবি বাক্যটি হবে আনা মিতারো। এখানে আনা অর্থ আমি, মিতা অর্থ কখন, রোহ অর্থ যাওয়া। আনা মিতারো, আমি কখন যাব? বন্ধু কখন যাবে বাংলাদেশ? এর আরবি বাক্যটি হবে সাদিক মিতারুহ বাংলাদেশ। এখানে সাদিক অর্থ বন্ধু, মিতা অর্থ কখন, রোহ অর্থ যাওয়া। সাদিক মিতারুহ বাংলাদেশ, বন্ধু কখন যাবে বাংলাদেশ? ইনশাল্লাহ 2 বছর পর। এর আরবি বাক্যটি হবে ইনশাল্লাহ ইতনিন সানা বাদ। এখানে ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর, বাদ অর্থ পর। ইনশাল্লাহ ইতনিন সানা বাদ, ইনশাল্লাহ 2 বছর পর। আমি জানি না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানি না। আনা মাফি মালুম, আমি জানি না। তারপর আমি যাব। এর আরবি বাক্যটি হবে বাদেন আনারো। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া। বাদেন আনারো, তারপর আমি যাব। ঘুম নাই সবসময় কাজ। এর আরবি বাক্যটি হবে মাফিনো মালাতুল সুগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ। মাফি নুম আলাতুল সুগল, ঘুম নাই সবসময় কাজ। এখানে অনেক লোক নতুন। এর আরবি বাক্যটি হবে হিনা জিয়াদা নফর জেদিদ। এখানে হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হিনা জিয়াদা নফর জেদিদ, এখানে অনেক লোক নতুন। তুমি টাকা দিলে। এর আরবি বাক্যটি হবে ইনতা আতি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনতা আতি ফুলুস, তুমি টাকা দিলে। কারণ টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আশান আবগা ফুলুস। এখানে আশান অর্থ কারণ, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আশান আবগা ফুলুস, কারণ টাকা লাগবে। কাজ করো সব সময়। এর আরবি বাক্যটি হবে সহি সুগল আলাতুল। এখানে সহি অর্থ করা, সুগল অর্থ কাজ, আলাতুল অর্থ সব সময়। সহি সুগল আলাতুল, কাজ করো সব সময়। না ঘুমালে শরীর খারাপ হবে। এর আরবি বাক্যটি হবে মাফিনুম জিসম খারবান।
এখানে মাফিনুম অর্থ না ঘুমালে, জিসম অর্থ শরীর, খারবান অর্থ খারাপ। মাফিনুম জিসম খারবান, না ঘুমালে শরীর খারাপ হবে। ঘুম ভালো কাজ ভালো এর আরবি বাক্যটি হবে নুম কয়েস সুগল কয়েস। এখানে নুম অর্থ ঘুম, কয়েস অর্থ ভালো, সুগল অর্থ কাজ। নুম কয়েস সুগল কয়েস, ঘুম ভালো কাজ ভালো। অবশ্যই ঘুম লাগবে এর আরবি বাক্যটি হবে লাজিম আবগা নুম। এখানে লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, নুম অর্থ ঘুম। লাজিম আবগা নুম, অবশ্যই ঘুম লাগবে। পরে কিভাবে কাজ করবে এর আরবি বাক্যটি হবে বাদান কেফ সুগল। এখানে বাদান অর্থ পরে, কেফ অর্থ কিভাবে, সুগল অর্থ কাজ করা। বাদান কেফ সুগল, পরে কিভাবে কাজ করবে। আমি উমরা করব এর আরবি বাক্যটি হবে আনাস্তাউই উমরা। এখানে আনা অর্থ আমি, সবি অর্থ করা। আনাস্তাউই উমরা, আমি উমরা করব। আমি যাইনি পরে যাব এর আরবি বাক্যটি হবে আনা মাফিরুহ বাদেন রু। এখানে আনা অর্থ আমি, মাফিরুহ অর্থ না যাওয়া, বাদেন অর্থ পরে, রুহ অর্থ যাওয়া। আনা মাফিরুহ বাদেন রু, আমি যাইনি পরে যাব। 3 বার উমরা করেছি এর আরবি বাক্যটি হবে আনা তালাতা মার রাস্তা ওই উমরা। এখানে আনা অর্থ আমি, তালাতা মাররা অর্থ 3 বার, সই উমরা অর্থ উমরা করেছি। আনা তালাতা মাররা সই উমরা, আমি 3 বার উমরা করেছি। আমি ওমানে আছি প্রিয় এর আরবি বাক্যটি হবে আনা মজুদ ওমান হাবিবি। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, হাবিবি অর্থ প্রিয়। আনা মজুদ ওমান হাবিবি, আমি ওমানে আছি প্রিয়। 3 মাস পর করব এর আরবি বাক্যটি হবে তালাতা শাহার বাদিন সই। এখানে তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস, বাদেন অর্থ পরে, সই অর্থ করা। তালাতা শাহার বাদেন সই, 3 মাস পর করব। আমি উমরা করিনি এর আরবি বাক্যটি হবে আনা মাফিস্তাওই উমরা। এখানে আনা অর্থ আমি, মাফিস্তাওই অর্থ না করা। আনা মাফিস্তাওই উমরা, আমি উমরা করিনি। ইনশাআল্লাহ একদিন যাব এর আরবি বাক্যটি হবে ইনশাআল্লাহ ওয়াহিদ ইয়াউম রুহ। এখানে ওয়াহিদ ইয়াউম অর্থ একদিন, রুহ অর্থ যাওয়া। ইনশাআল্লাহ ওয়াহিদ ইয়াউম রুহ, ইনশাআল্লাহ একদিন যাব। কিয়ামতের দিন নিয়ে চিন্তা করো এর আরবি বাক্যটি হবে ফাক্কার ইয়াউমুল কিয়ামা। এখানে ফাক্কার অর্থ চিন্তা করা, ইয়াউমুল কিয়ামা অর্থ কিয়ামতের দিন। ফাক্কার ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন নিয়ে চিন্তা করো। কারণ দুনিয়া লাভ নাই এর আরবি বাক্যটি হবে আসান দুনিয়া মাফি ফায়দা। এখানে আসান অর্থ কারণ, দুনিয়া অর্থ দুনিয়া, মাফি ফায়দা অর্থ লাভ নাই। আসান দুনিয়া মাফি ফায়দা, কারণ দুনিয়ায় লাভ নাই। তুমি নিচে যেও না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফিরুহ তাহাত। এখানে ইনতা অর্থ তুমি, মাফিরুহ অর্থ না যাওয়া, তাহাত অর্থ নিচে। ইনতা মাফিরুহ তাহাত, তুমি নিচে যেও না। আমিও মারা যাব এর আরবি বাক্যটি হবে আনা বর্দ মৌত। এখানে আনা অর্থ আমি, আনা বর্দ অর্থ আমিও, মৌত অর্থ মৃত। আনা বর্দ মৌত, আমিও মারা যাব। একদিন তুমি মারা যাবে এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ ইয়ম ইনতা মৌত। এখানে ওয়াহেদ অর্থ এক, ইয়ম অর্থ দিন, ইনতা অর্থ তুমি, মৌত অর্থ মৃত বা মারা যাওয়া। ওয়াহেদ ইয়ম ইনতা মৌত, একদিন তুমি মারা যাবে।